সকলে ভালো আছেন? দীর্ঘ রাত হয়ে গেছে, সে মাগরিব থেকে এই পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনেছেন। অসংখ্য ওলামা একরামগণ আপনাদের মাঝে তাকরীর পেশ করেছেন, দোয়া করেছেন। এরপরে আর আলোচনা বাকি থাকে না। আমি অল্প সময়ের মধ্যেই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণভাবে অনুরোধ করছি, বিশেষভাবে অনুরোধ করছি, মাহফিল কর্তৃপক্ষ অনেক অর্থ ব্যয় করেছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনাদের জন্য সুন্দর আলিশান ব্যবস্থাপনা করেছেন, তাবারকের ব্যবস্থা করেছেন, যেন আপনারা পবিত্র কোরআন এবং সুন্নাহর কথাগুলো ভালো পরিবেশ এবং গুরুত্বপূর্ণ সহকারে শুনতে পারেন। ঠিক কিনা? আমাদের কারো কারণে যদি এই মাহফিলের পবিত্রতা নষ্ট হয়, কারো কারণে যদি এই মাহফিলের আলোচনা বিঘ্নিত হয়, তাহলে সকল দায়ভার, সকল গুনাহের ভাগ তাকেই নিতে হবে। এর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, এখনও যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তারা দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসুন, দোকানপাট বন্ধ করুন। এবং মাঠে যারা বসা আছেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, পিছন পর্যন্ত বসতে পারছেন না, আমি তো সকলকে অনুরোধ করব একটু সামনের দিকে গিয়ে আসেন। ফাঁকা জায়গাগুলো বন্ধ রাখুন। 3 জায়গায় কখনো ফাঁকা রাখা যায় না, তার মধ্যে অন্যতম একটি জায়গা হলো দ্বীনি মজলিস। এই মজলিসের মধ্যে ফাঁকা জায়গা থাকলে সেখানে শয়তান বসে অসহসা দিয়ে থাকে। সকলে একটু কোনো কথা বলবেন না, কোনো কথা না বলে সামনে এগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ রাখেন। এই যে বাবা, একটু সামনে আগান, সামনে আগান, একটু সামনে আগান। আপনার একটু নড়াচড়া হবে, দীর্ঘ সময়ে বসে আছেন, কষ্টটা একটু দূর হবে, শরীরটা একটু নাড়াচাড়া হবে। ঠিক কিনা? পিছনের জায়গা একটু ফাঁকা করে দেন, মানুষগুলোর জন্য বসতে পারে, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। সকলে বসে পড়বেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله أعظم الخلق وأشرف الخلق من الحسن صغارة والبلاية والأمانة والأمانة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ভাই পাপি তাপি পাপ ক্ষমা চাও রে আজীবন মনে প্রাণে সাল্লাল্লাহু আলা গাওরে আল্লাহ
اللهم صل على আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জাত আজ ঐতিহ্যবাহী উত্তর শোলক আলহাজ মমতাজ বেগম জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআনের মাহফিলের সভাপতিত্ব করছেন মোহাম্মদ আব্দুল লতিফ সর্দার। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত ওলামা একরাম, আইম্মা একরাম, যুবক ভাইয়েরা, আমার বাবার বয়সী বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সকল বিপদ আপদ থেকে মুক্ত করে এই দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে পবিত্র কোরআন এবং হাদিসের বাণীগুলো, কথাগুলো শোনার অভিপ্রায় নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বেহেশতের মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগটুকু এনায়েত করেছেন। সেই মহান মনিবের আলিশান দরবারে সিংহ শার্দুলের মতো সকল আন্তরিকতা এবং উচ্চচিত কণ্ঠে, পুরোষিত কণ্ঠে সিংহ শার্দুলের ন্যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই কুদরতি বাণী জবান মোবারক থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ, তার চেয়ে আরো বেশি এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, শাফিল মুজনাবিন, রহমাতাল লিল আলামিন, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম জাহানে কিছু সৃষ্টি করতেন না, যার উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আরজ পেশ করেছেন, দরখাস্ত করেছেন, যিনি কঠিন মুসিবতের দিনে উম্মতে মুহাম্মাদীদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। তিনি বলেছেন, আনা আউয়ালু শাফিল মুশাফি ওয়ালা ফখরুন, আমি নবী কঠিন মুসিবতের দিনে শাফাতের কান্ডার হিসাবে আবির্ভূত হব, এটা আমি নবী কোনো ফখরের বিষয় নয়। সেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফাতু শাফা, নবী আপনি মাথাকে উত্তোলন করুন, আজকে আপনি যার জন্য যে সুপারিশ করবেন আমি রব্বুল আলামিন সে সুপারিশ কবুল ও মঞ্জুর করে জান্নাত পর্যন্ত আপনার উম্মতকে পৌঁছে দিব। বলুন সুবহানাল্লাহ। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য পূর্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ পেশ করেছেন, দরখাস্ত করেছেন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা দরখাস্তে তার উম্মত হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, এর জন্য খুশি না বেজার? সকলে বলেন রাসূলের আদর্শ অনুযায়ী জীবন বাস্তবায়ন করার জন্য আজকে ইসালে সওয়াব ওয়াজ মাহফিল আমরা উপস্থিত হয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে আখরি জামানার নবী কুলের দো জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন, এর জন্য আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছর নবুয়তের জিন্দেগিতে
এই জাতিকে, এই গোষ্ঠীকে, এই উম্মত দিগকে নাজাত কিভাবে পাওয়া যাবে, মুক্তি কিভাবে পাওয়া যাবে, সিরাতাল মুস্তাকিমের উপরে কিভাবে দায়েম ও কায়েম থাকবেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ মত অনুযায়ী কিয়ামত পর্যন্ত মানুষ তার জীবন, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করবে, এর নিমিত্তে আল্লাহর হাবিব পরিপূর্ণভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হাবিব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত তার হাবিবকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিক নির্দেশনা না দিয়েছি, আদেশ না করেছি, হুকুম না করেছি, অর্ডার না করেছি, ততক্ষণ পর্যন্ত আমার নবী নিঃশ্বাস পর্যন্ত ফেলে নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী দোজাহা আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সাদরে সেটা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করেছেন ওই নিষেধাজ্ঞা জিনিস থেকে তুমি তোমার জীবনকে কন্ট্রোল করো, ফিরিয়ে নাও। কে দিয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম। নবী জানিয়ে আসছেন সেটা তুমি গ্রহণ করবে, আর আল্লাহর হাবিব যেটা নিষেধ করেছেন ওটা যদি কোনো আলেম, কোনো বক্তা, কোনো পীর, কোনো বুজুর্গ যদি সেটা তোমাকে সওয়াবের কথাও বলে, নেকের কথাও বলে, সেটা কোনো দিনের পথ হবে না। ঠিক কিনা বলেন? পথ হবে আল্লাহর হাবিবের। ঠিক কিনা? পথ হবে আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিবের প্রদর্শিত পথ মোতাবেক জীবন গঠন করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উঠিয়ে নিয়ে গেছেন কবর জগতে, তিনি হায়াতুন নবী, জিন্দা নবী অবস্থায় আছেন। ঠিক কিনা বলেন? মিশকাত শরীফের হাদিস 68 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নকল, মুসলিম শরীফের হাদিস মিশকাতে নকল করা হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من عاد يسلم عليه الا رد الله على روحي حتى رد عليه السلام। আল্লাহর নবী জবান মোবারকা থেকে ১৫০০ বছর আগে গল্প বললেন, আমার উম্মতে মুহাম্মাদির মধ্য থেকে যদি কেউ একবার আমি নবীর উপর দুরূদ সালাম আদায় করে, ওই সালামের জবাব দেওয়ার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জীবিত করে দেন। আসতে বললেন, জোরে বলেন, জীবিত করে দেন। নবী বলেছেন হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আমি নবী ততক্ষণ পর্যন্ত জীবিত থাকি যতক্ষণ না আমার দরদের উম্মতের সালামের জবাব না দেই। আল্লাহু আকবার। বাইদের খেদমতে আরজ, আল্লাহর হাবিব ওফাতের পর থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম হাদিয়া প্রেরণ বন্ধ আছে? কথা বলেন। ১৫০০ বছর আগের কথা বলছি। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে আল্লাহর হাবিব বর্ণনা করছিলেন। আবু দাউদ শরীফের এবং ইবনে মাজাহ শরীফের ১০০ নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহর নবী বললেন, বৃহস্পতিবার দিবাগত রজনী শুক্রবার যখন আসবে আমি নবীর উপরে বেশি পরিমাণে দরুদ ও সালাম আদায় করবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মরে যাবেন, পচে যাবেন, গলে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, তখনও কি আপনার উপরে দরুদ ও সালাম আদায় করব? আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গেল। রসুল খুব রাগান্বিত হয়ে গেলেন। রসুল বললেন, শুড বি চেঞ্জ, এই মুহূর্তে এখনই তোমাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে। রসুল বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আল সাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ওহুম ইউরসাকুন ওহুম ইউসাল্লুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও সাহাবা একরাম, তোমাদের চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে, মডিফাইড করতে হবে, তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন জানো নাকি? আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা
নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম আলাল আরদ, এই জমিনের জন্য হারাম করে দিয়েছেন আনতাকুলাল আজসাদাল আম্বিয়া, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত, অস্থি, মজ্জা, সামান্য চুল পরিমাণ ভক্ষণ করা আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের জন্য হারাম করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফানাবিউল্লাহ হাইয়ুন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর জগতে জিন্দা, ওহুম ইরযাকুন, আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। কি হয়? ওহুম ইউসাল্লুন, কবর জগতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী যখন মেরাজে গমন করলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন আমি আমার ভাই মুসাকে দেখলাম, ওহুম ইউসাল্লুনা কায়িমা ফি কুবুরিহিম, আমার ভাই মুসা, আমি নবী দেখেছি কবর জগতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছে। সম্মানিত সুধী, সেই রসুলের উপরে দুরুদ ও সালাম, রসুলের স্মরণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবের স্মরণ যদি করা হয়, কার্পণ্য করা যাবে? কথা বলেন, কার্পণ্য করা যাবে না। নবী কেমন তো যাহা রহমাতাল লিল আলামিন। আপনি মনে রাখেন আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে কারো? শেষ পর্যন্ত বলেন, কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নেই, ঠিক কিনা? আমরা মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পরে মেরাজের রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পর্যায়ক্রমে ফরজ করেছেন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে রব্বুল আলামিনের কাছে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা বলেন? তিনি রব্বুল আলামিন। আলহামদু সকল প্রশংসা। এখানে যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আলিফ লামে ইস্তিগরাকি ব্যবহার করেছেন। এটা আলিফ লামে জেনসি না, এটি হলো আলিফ লামে ইস্তিগরাকি। প্রশংসার জগতে, সম্মাননার জগতে, দেয়ার জগতে যত কিছু আছে এবং থাকতে পারে সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা বলেন? সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য। এই যে আলিফ লাম ইস্তিগরাকি ব্যবহার করেছেন আল্লাহ, এই আলিফ লাম ইস্তিগরাকি হলো সকল প্রশংসা আল্লাহ এখানে ঢেলে দিয়েছেন, মওজুদ করেছেন, একত্রিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তুমি যখন নামাজে দাঁড়াবেন প্রথম প্রশংসা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার। কার? কার বলেন? না কোনো নেতার, না কোনো ইমাম সাহেবের, না কোনো বক্তা সাহেবের, না কোনো প্রিন্সিপাল সাহেবের, না কোনো নেতা সাহেবের। প্রশংসা হবে কার? আল্লাহর হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, প্রশংসা জগতের যত প্রশংসা থাকতে পারে সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য নিবেদিত, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আর আল্লাহর হাবিব নবী দো জাহান রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি বহুমাত্রিক জগতের জন্য যেমন রব, বহুমাত্রিক, শুধু পৃথিবীর জন্য না, শুধু বাংলাদেশের জন্য না, আমেরিকার জন্য না, লন্ডনের জন্য না, ফিলিপাইনের জন্য না, সমস্ত জগতের জন্য, সমস্ত জগতের জন্য। পৃথিবী একটা গ্রহ, ঠিক কিনা? নেপচুন, প্লুটো, বৃহস্পতি, মঙ্গল, বুধ, এসব অসংখ্য অগণিত আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সৃষ্টি করে রেখেছেন, ঠিক কিনা? সেদিকে আলোচনায় যাব না, মূল পয়েন্টে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? নবী আমি হলাম বহুমাত্রিক জগতের জন্য রব, আর আমি আল্লাহ আপনাকে বহুমাত্রিক জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এটা শুধু পৃথিবীর জন্য না, আরশ, কুরসি, লৌহ, কালাম, রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ বলতে যা কিছু আছে বহুমাত্রিক জগতের জন্য নবী দো জাহা রহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ, রাসূলের আদর্শ নিয়ে কথাবার্তা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথাবার্তা, এটা ঈমানদার এবং
মুমিনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মহামানব মূর্ত প্রতীক। তিনি কেমন ছিলেন জানেন? আরব উপকণ্ঠের মধ্যে এক মহিলা কিছু সম্পদ চুরি করেছে। সম্ভ্রান্ত এক মহিলা। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে হাদিস এসেছে এবং কিতাবুল আকদের মধ্যে হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এক মহিলা, সম্ভ্রান্ত এক মুসলিম মহিলা কিছু চুরি করেছেন। ইসলামের বিধান হলো 10 দিরহামের বেশি হলে তাকে হাত কর্তন করে দিতে হবে। তো ওনার হাত কর্তন করে দেওয়া হবে। তো কিছু সাহাবে একরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি একটু সুপারিশ করা যায়, যেহেতু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মহিলা, আপনি মনে করেন আপনার এলাকায় যিনি চেয়ারম্যান আছেন অথবা খুব প্রভাব প্রতিপত্তিওয়ালা আছেন, তার বংশের অথবা তার পরিবারের যদি কেউ একজন চুরি করে, তাহলে তাকে চোর বলা যায়? কথা কয় না। এই যে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো দেখেন না, অনেক অপরাধী আছে, অনেক অপরাধী রাঘব বোয়াল, এই অপরাধের কথা বলা হয় কিন্তু অপরাধীর কথা বলা হয় না। আছে কিনা বলেন? এই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান গত কয়েক বছর আগে একজন মহিলাকে, একটা মেয়েকে হত্যা করলো। অনেক টেলিভিশন এই সংবাদ প্রচার করেছে, কিন্তু কে হত্যা করছে, কে করছে এটা বলতে চায় না। দেখছেন না? কথা বলে না, দেখছেন কিনা? সুতরাং মনে বুঝতে হবে এটা, যে আপনি মনে করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রশংসা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলার সাহস পেলেন না, কিন্তু যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের পালক পুত্র, রসুল তাকে অনেক বেশি ভালোবাসতেন। মুসলিম শরীফের হাদিস এসেছে, আল্লাহ নবী যখন হিজরত করেছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন না। আল্লাহ রসুল যায়েদের নিকটবর্তী পাওয়ার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য অধীর আগ্রহে মদিনাতুল মুনাওয়ারায় অপেক্ষা করছিলেন। হঠাৎ করে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে সালাম দিলেন। মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেল যে রসুল শোয়া ছিলেন, চাদর মুড়ি দিয়ে শোয়া ছিলেন। রসুল হুট করে উঠে চাদর টানছিলেন আর দরজার দিকে এগুচ্ছিলেন। আমি আয়েশা সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকা জীবনের প্রথম ওই দিন দেখেছি, বলুন সুবহানাল্লাহ। আমরা তো এমন মানুষ, আমাদের যুবক সমাজ, আমাদের ভাইরা এখন হাফ প্যান্ট পরতে পছন্দ করে, ঠিক কিনা? একটু উদাম চলাফেরা করতে পছন্দ করে, ঠিক কিনা বলেন? অর্থাৎ হাদিস শরীফ এটা পরিপূর্ণভাবে নিষেধ করা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি প্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, বুক মোবারকের একটা আভা ওই দিন দেখতে পেয়েছিলাম, যেদিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজায় সালাম দিয়েছেন। রসুল খুব দ্রুত উঠে যাচ্ছিলেন, চাদরটা টানতে টানতে তার শরীরটা ঢাকছেন। তখন আমি ফাঁক দিয়ে রসুলের চেহারা অর্থাৎ বুক মোবারক একটু দেখতে পেয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে একটু সুপারিশ করলেন, রসুল এই মহিলাকে একটু শাস্তি লঘু করা যায় কিনা, ছোট করা যায় কিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, যদি কেউ অপরাধ করত, অন্যায় করত, তাকে সরাসরি তিনি শাসাতেন না, সবার সামনে তাকে অপমান করতেন না। তিনি আমভাবে সকলকে নসিহা করতেন। কি করতেন? আমভাবে তিনি নসিহা করতেন, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি কথা বলতেন না। রসুল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সাড়া দিয়ে সাহাবায়ে কেরাম মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কড়া ভাষণ দিলেন মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষণের অনেক দিক ফুটে উঠল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শেষ প্রান্তে এসে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, আমার মেয়ে যদি ফাতেমা চুরি করে, কে করে? আমার মেয়ে যদি ফাতেমা চুরি করে, লা কতাহাত ইয়াদাহু, আমি আমার মেয়ের হাতটা দ্বিখণ্ডিত করতে কুণ্ঠিত করব না, দ্বিধাবোধ করব না, বলুন সুবহানাল্লাহ। রাসূল কি বুঝছেন? সম্মানিত সুধী, এই জন্য বলছি, আপনাকে দিন মানতে হলে, আল্লাহর হুকুম মানতে হলে, সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী আদর্শ আপনাকে জানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের কাছে
মক্কাতুল মুকাররমা থেকে একদল ইহুদি সম্প্রদায় আসলেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন। 17টা প্রশ্ন করলেন, বুখারী শরীফের হাদিস। একে একে 17টা প্রশ্ন করলেন আল্লাহর নবীর কাছে। শেষমেশ তারা বায়াত হলেন, মুসলমান হলেন। এরপর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জীবন মরণ চেষ্টা করেন, আপনার পরিবারের খোঁজ খবর নিতে পারেন না, আপনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন না, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্যে আপনার অনেক সময় ব্যয় হয়। আপনি আমাদেরকে বলেন, সিরাতাল মুস্তাকিমের পথিক আমাদেরকে করেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার রাস্তা আপনি আমাদের জন্য উন্মুক্ত করেছেন। আপনাকে সঠিক পথ দেখানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে প্রেরণ করেছেন, আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। আপনি আমাদেরকে বলেন, আপনি আমাদেরকে জান্নাতের পথ দেখান, সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। আপনার আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া না পর্যন্ত আপনি আমাদের ঘাড়ও ছাড়েন না, কিন্তু বিনিময়ে আপনি আমাদের কাছে কি চান? বিনিময় আপনি কি চান? আল্লাহর নবী দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিলেন, ও সাহাবে کرام, আমি দ্বীনের পথে তোমাদেরকে কথা বলি, তোমাদেরকে দাওয়াত দেই, আমি আমার